নায়রা পরে আপনাদের সামনে চলে আসলাম। এই প্রথম নায়রা কাটের গাউন পরলাম আমি, আর ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও আপলোড করি। নায়রা কাট কি সেটা আমরা এখন কম বেশি সবাই জানি। 2023 সালে এই ডিজাইনটা খুব জনপ্রিয় ছিল ঈদের সময় থেকেই। তারপরে আমাদের দেশে অনেকেই নায়রা কাটের গাউন পরছে, আবার অনেকেই ভাবছে যে এরকম গাউন পরলে হয়তো আমাদের ভালো লাগবে না। এই সব কিছুর জন্যই আমি ভাবলাম যে আজকে নায়রা পরেছি, তো একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসি। আমি আজকে একটা বেগুনি রঙের নায়রা পরেছি। নায়রা কাটের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে যে এটা গাউনের মতোই হবে, অর্থাৎ সামনে আর এই ড্রেসটার পেছনে, অর্থাৎ নায়রা কাটের সামনে পেছনে কুচি থাকবে, এরকম একটু বেশি কুচি থাকবে, কিন্তু দুপাশে কাটা থাকবে। যদি কাটা না থাকতো তাহলে সেটাকে আমরা গাউন বলতাম। কিন্তু নায়রা কাটের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে গাউনের মতোই সামনে পেছনে কুচি থাকবে, কিন্তু দুপাশে কাটা থাকবে, আর কাটাটা ওয়েস্ট থেকে হবে। এখানে একটা প্রশ্ন আছে, যাদের ওজন অনেকটা বেশি তারা কি নায়রা কাটের গাউন পরতে পারবেন? আমি সবাইকে সাজেস্ট করব যাদের ওয়েট 60+, 65+, তারা চেষ্টা করবেন নায়রা কাটের গাউন অ্যাভয়েড করে অন্য কোনো ডিজাইনের কোনো ড্রেস পরতে। আমার মনে হয় একটু ক্যামেরাটাকে একটু দূরে নিয়ে গেলে আমার গাউনটা আরেকটু ভালোভাবে দেখা যাবে। আমি যেই নায়রাটা পরেছি সেটা খুব একটা লম্বা না, হয়তো 40+-এর মতো হতে পারে। সাধারণত যেটা দেখা যায় যে নায়রা কাট অনেক, মানে নায়রা কাটের যে কোনো গাউন খুব লম্বা ঘেরের হয়, অনেক সময় 48+ লেন্থ থাকে। তো যাদের হাইট একটু কম, অর্থাৎ 5 ফিট বা তার থেকে কম, কিংবা 5 ফিট 2 কম, তারা নায়রা কাটের গাউন অ্যাভয়েড করবেন। অন্য কোনো ডিজাইনের, অন্য কোনো প্যাটার্নের ড্রেস আপনারা পরবেন। তা আমি আজকে যেই নায়রা কাটটা পরেছি, এটার নেক লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু রিয়েল মিরর দিয়ে একটা ডিজাইন আছে, মানে এই মিররগুলো কিন্তু হাতে লাগছে যখন আমি ধরছি, অর্থাৎ এটা রিয়েল মিরর দিয়ে এই ডিজাইনটা করা হয়েছে। এই মিররের, অর্থাৎ যে কাজটা বসানো হয়েছে এটাকে গাম দিয়ে একদম প্রেস করে বসানো হয়েছে এখানে। আর এই ড্রেসের স্লিভটা হচ্ছে 4th কোয়ার্টার স্লিভ। এখানে ডিজিটাল প্রিন্টের সাথে একটু আফসান ওয়ার্ক আর স্ক্রিন প্রিন্ট আছে। এই ড্রেসটা খুব গর্জিয়াস একটা ড্রেস। তো যারা গর্জিয়াস ড্রেস পরতে পছন্দ করেন তাদের জন্য নায়রা কাটের গাউন আসলে খুব একটা বেস্ট ড্রেস হবে। এই ড্রেসটার অল ওভার ফ্রন্ট পার্টে এরকম মিরর ডিজাইন করা আছে, আর এই ড্রেসের সাইডে, অর্থাৎ যেখান থেকে কাটা আছে সেখানে একটা লুক ডিজাইন করা আছে, এরকম টার্সেল দেওয়া আছে। টার্সেলটা ওপেনই থাকবে, দুপাশেই আছে এই নায়রা কাটের গাউনটার। তার সাথে আমি আজকে পরেছি, এই গাউনটার সাথে আমি পরেছি একটা ঘাড়ারা। এই ঘাড়াটা একটু ডিফারেন্ট শেপের। আমি যদি আপনাদেরকে একটু দূর থেকে দেখাই, আপনারা ভালো করে দেখতে পাবেন, সাইড থেকে ভালো করে দেখা যায়। তো এখানে দুটো ফ্লেয়ার আছে নিচের দিকে। তো যারা এরকম ফ্রিল দেওয়া ঘাড়া পরতে পছন্দ করেন না, তারা সিম্পল ঘাড়া পরবেন। আমি আজকে এটা পরেছি এই জন্য যে যেহেতু আমার এই নায়রা কাটের গাউনটার ওয়েস্ট থেকে কাটা আছে, তো এই জন্য আমার কাছে মনে হচ্ছে যে যদি আমি একটু ডিফারেন্ট শেপের ঘাড়া পরি তাহলে ভালো লাগবে দেখতে। তো যারা এরকম কাটা ড্রেস পরতে পছন্দ করেন না, তো স্লিভ থাকলে যারা অ্যাভয়েড করেন, তারা অন্য কোনো ডিজাইনের ড্রেস পরবেন। কারণ আমি অনেকেই দেখেছি যে নায়রা কাটের গাউন যারা পরেন তারা অনেকে এই ওয়েস্ট থেকে স্টিচ করে দেন ট্রেডারকে দিয়ে, এটা দেখতে ভালো লাগবে না, তখন সেটাকে গাউন মনে হবে। তো গাউন তো আসলে নায়রা কাট না, নায়রা কাটের বিশেষত্ব হচ্ছে যে এটা দুপাশে ওয়েস্ট থেকে কাটা থাকবে। তো যারা স্টিচ করতে পছন্দ করেন না তারা এরকম গাউন অ্যাভয়েড করবেন। আর এই ড্রেসটার বেগুনির সাথে হোয়াইট কালারের একটা কম্বিনেশন আছে, অর্থাৎ এখানে যে গ্লাসগুলো আছে সেগুলো একটু হোয়াইট কালারের। তা আমি দুটো ব্যাঙ্গেলস পরেছি, স্টোনের ব্যাঙ্গেলস পরেছি। এটার সাথে স্টোনের ব্যাঙ্গেলস ছাড়া অন্য কিছু ভালো লাগবে না। আর আমি একটা দোপাট্টা পরেছি এটার সাথে। এই দোপাট্টাটা আপনাদেরকে একটু খুলে দেখাতে হবে। এই দোপাট্টার মধ্যে যে প্রিন্টটা আপনারা দেখতে পাচ্ছেন এটাকে বলে লেহেরিয়া প্রিন্ট। এটা ইন্ডিয়া থেকে এসেছে এই এই লেহেরিয়া প্রিন্টের ডিজাইনটা। লেহেরিয়া শব্দের অর্থ তরঙ্গ, অর্থাৎ যে ঢেউ, মানে সমুদ্রের ঢেউ যেভাবে আসে, এই প্রিন্টটাতে সেরকম একটা ঢেউ আপনারা দেখতে পাচ্ছেন। সেফটি প্রিন্ট আমি খুলে দিচ্ছি। এরকম এই দোপাট্টাটা।
এরকম লেহেরিয়া প্রিন্টের দোপাট্টাটা আপনারা অন্য কোনো ড্রেসের সাথেও পেয়ার আপ করে পরতে পারেন, স্পেশালি হোয়াইট ড্রেসের সাথে মিক্স অ্যান্ড ম্যাচিং স্টাইল করে আপনারা পরতে পারেন। আমি এই দোপাট্টাটা আরও কিছু দোপাট্টা আপনাদেরকে দেখাবো হোয়াইট কালারের কামিজের সাথে মিক্সড অ্যান্ড ম্যাচিং স্টাইলটা কীরকম হয় সেটা আমি দেখাবো। এটা হোয়াইট কালারের কামিজ বা কুর্তির সাথে পরলেও অনেক ভালো লাগবে। তো শুরুতে বলছিলাম যে লেহেরিয়া প্রিন্টের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ঢেউয়ের মতো অর্থাৎ তরঙ্গাকারে এরকম এই ডিজাইনটা আসে। দুটো কালারের হয়, বেজ কালারের সাথে যে কোনো একটা কালার থাকে। বেশিরভাগই হোয়াইট বা অফ হোয়াইটের মতো এই যে লেহেরিয়া যে প্রিন্টের যে ডিজাইনটা এটা থাকে। তার নিচে আফসান প্রিন্ট আছে, এখানে কিছু পোলকি ডিজাইন আছে, ফ্লোরাল প্রিন্ট আছে। তো এই দোপাট্টাটা আপনারা যদি ছেড়ে পরেন, আমি চাইলে এরকম একপাশে ছেড়ে পরতে পারতাম, কিন্তু তাহলে এই নায়রা কাটের যে ডিজাইনটা এটা দেখা যাবে না। তো কোনো ড্রেস কতটুকু সুন্দর লাগবে দেখতে এটা ডিপেন্ড করবে যে আপনি কিভাবে সেই ড্রেসটা ক্যারি করছেন। যখন আমরা কোনো সালোয়ার কামিজ পরি, সেই সালোয়ার কামিজের সাথে দোপাট্টাটা আমরা কীভাবে ক্যারি করবো সেটার উপর কিন্তু সেই ড্রেসের সৌন্দর্য অনেকটাই ডিপেন্ড করে। তো অনেকেই আছেন যারা নায়রা কাটের সাথে হয়তো এরকমভাবে একপাশে দোপাট্টা ছেড়ে দিয়ে পরেন কিংবা এরকম সাইডে ফোল্ড করে অর্থাৎ ভাঁজ করে পরেন, সেক্ষেত্রে নায়রা কাটের যে ডিজাইনটা সেটা দেখা যাবে না। এই জন্যই এই দোপাট্টাটা আমি এই নেক লাইনে এভাবে রেখেছি যেন নায়রা কাটের এই ডিজাইনটা দেখা যায়। নায়রা কাট করলে দোপাট্টাগুলো আপনারা এভাবে ক্যারি করবেন। যতই হেভি দোপাট্টা হোক, যদি খুব বেশি হেভি ফেব্রিকের দোপাট্টা হয় সেক্ষেত্রে দোপাট্টাটা আপনারা এরকম ফ্রন্টে এভাবে রাখতে পারেন, কিন্তু কখনো সাইডে দিবেন না। নায়রা কাটের গাউনের সাথে দোপাট্টা আপনারা সাইডে দিবেন না। এটা একটা ফ্যাশন টিপস আপনাদের সাথে আমি শেয়ার করলাম। তাহলে নায়রা কাটের যে ডিজাইন সেটা ভিজিবল হবে না। আর কোনো ডিজাইন যদি ভিজিবল না হয় তাহলে ড্রেসটা কিন্তু দেখতে ভালো লাগবে না, আর আপনার ওভারঅল লুকটাও ক্লামজি হয়ে যাবে। তো আমি আজকে একটা স্টোনের টিপ পরেছি, একটা রাউন্ড শেপের অনেকগুলো স্টোন আছে টিপটার মধ্যে। তো এইরকম মিরর ওয়ার্কের সাথে স্টোনের টিপ ছাড়া অন্য কোনো ডিজাইনের টিপ দেখা যাবে না। আর আমি একটা ইয়াররিং পরেছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে একটা এটা টিপ কানের দুল। তো এটার সাথে আমি চাইলে একটা স্টার্ট করতে পারতাম, তো আমার কাছে মনে হচ্ছে যে আমি এরকম একটা স্টোনের একটা ইয়াররিং পরে তাহলে দেখতে একটু ভালো লাগবে। আর আমি আজকে আমার আই মেকআপের উপর অনেক বেশি ফোকাস করেছি। আমি একটা ডিপ বেগুনি রঙের আইশ্যাডো অ্যাপ্লাই করেছি আমার ক্রিজ এরিয়া থেকে শুরু করে ইনার কর্নার আউটার কর্নারে। তার সাথে আমি একটু বেগুনি কালারের গ্লিটারও অ্যাপ্লাই করেছি আমার আইলিডে, ক্রিজ এরিয়াতেও করেছি, আইলিডেও করেছি। আর লোয়ার ল্যাশ লাইনে আমি কাজল অ্যাপ্লাই করলে, আপার ল্যাশ লাইনে আমি আই লাইনার অ্যাপ্লাই করেছি। আজকে একটু ডিফারেন্ট লুক ক্রিয়েট করার চেষ্টা করেছি, একটু ডিপ কালারের আইশ্যাডো আমি অ্যাপ্লাই করেছি এটার সাথে। আর লিপস্টিকের কালারটা আমি একটু জাম কালারের একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি। এটাকে পার্পল কালারও অনেকে বলে, জাম কালারও বলতে পারেন, যে যেটা পছন্দ করেন সেভাবেই বলবেন। আর নেল পলিশের ক্ষেত্রে আমি বলবো যে আমি আজকে একটা এটাকে বলে প্যারট গ্রিন কালারের একটা নেল পলিশ অ্যাপ্লাই করেছি আমার নেইলে। কারণ বেগুনির সাথে আমি এমন একটা কালারের নেল পলিশ অ্যাপ্লাই করতে চেয়েছিলাম যেটা একটু ডিফারেন্ট হয়, অর্থাৎ নেল পলিশটা যেন ফোকাসড হয়। এই জন্যই আমি এরকম একটা প্যারট গ্রিন কালারের নেল পলিশ অ্যাপ্লাই করেছি। আর আমি আমার হাতে একটা স্টোনের ফিঙ্গারিং করেছি, হোয়াইট স্টোনের মধ্যে। এটা একটা ফর্মাল ডায়মন্ড কাটের ফিঙ্গারিং। এটা যে কোনো আউটফিটের সাথে আপনারা ক্যারি করতে পারেন, ব্লেজারের সাথে ক্যারি করতে পারেন, কোনো ফর্মাল আউটফিটের সাথে ক্যারি করতে পারেন, চাইলে ট্রেডিশনাল কোনো ড্রেসের সাথেও এরকম ডায়মন্ড কাটের ফিঙ্গারিং আপনারা পরতে পারেন। আর মেকওভারের ক্ষেত্রে বলবো যে আমি আজকে একটু ডিপ করে ব্লাশন দিয়েছি আমার চিকবোনে। আর ওভারঅল আমি ফেসের মধ্যে খুব বেশি হেভি ফাউন্ডেশন অ্যাপ্লাই করিনি। আমি একটা বিবি ক্রিম অ্যাপ্লাই করেছি পন্সের, যেটা আমি অনেকদিন থেকে অ্যাপ্লাই করছি, আপনারা আমার আগের ভিডিওগুলোতে দেখেছেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন।